শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। চলো সকাল সকাল ভগবানের দর্শন করে নিয়ে দিনটা শুরু করা যাক। আমার যেসব বন্ধুরা এখন ভিডিওটা দেখছো তোমাদের সকলকে আমার শঙ্করী ব্লগ চ্যানেলে সুস্বাগতম। তো সকালবেলায় তো আমাদের চা না খেলে দিনটাই শুরু হয় না, তাই না বন্ধুরা? তো চা খেয়ে দিনটা শুরু করি। রান্নাঘরে চলে এসেছি। আজকে কি রান্না করব বলো তো? তোমরা দেখতে পাচ্ছ উচ্ছে আলু কেটে নিয়েছি, উচ্ছে আলু ভাজা করব। আর দেখো এই যে ঢ্যাঁড়স কেটে দিয়েছে আমার শাশুড়ি মা, তো ঢ্যাঁড়সটা আর এই চিংড়ি মাছ নিয়ে এসেছি তোমাদের দাদা ভাই। তো দেখো আমি একই মশলা দিয়ে কিন্তু এই দুটোই রান্না করব। তো সর্ষে দেখো ভিজিয়ে রেখেছি। আর এতে কি দিতে হবে বলো তো? না, বেশি কিছু মশলা না। দেখো সর্ষেটাকে ভিজিয়ে আমি মিক্সিতে দিয়ে দিলাম। আর এদিকে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা একদম সব সময় আমাদের ঘরে থাকে এই মশলাটা। তো আমি তো এক্সট্রা কিছু মশলা দিই না বন্ধুরা, তোমরা তো জানো যে ঘরে থাকা মশলা দিয়েই আমি কিন্তু রান্না করে থাকি বেশিরভাগই। আর আমি এটাও জানি আমার বন্ধুরা আমার থেকেও ভালো রান্না করে, তবুও আমি যেভাবে রান্না করি সেটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিই। তো দেখো সবগুলোকে আমি একসঙ্গে মিক্সি করে নিয়েছিলাম। আর তারপরে এই যে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে আমি কড়াইতে সাদা তেল দিয়ে নিলাম। হ্যাঁ, প্রথমে কি রান্না করব বলো তো? প্রথমেই আমি উচ্ছে আলুটাকে ভাজা করে নেব। তো দেখো আমি লবণ আর হলুদ উচ্ছে আলুটাকে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। এভাবে না আগের থেকে যদি মেখে রাখা হয় তাহলে কিন্তু বন্ধুরা যে ভাজা করতে তেলটা কম লাগে। তো আমি এর জন্য আগের থেকে আমি লবণ হলুদটা মাখিয়ে রাখি। তো দেখো খুব তাড়াতাড়ি কিন্তু ভাজাটা হয়ে যাবে। তো দেখো আমার ভাজাও হয়ে গেছে উচ্ছে আলু ভাজা। গরম ভাতে কিন্তু দারুণ লাগে এই খাবারটা। চলো এবার বাদ বাকিগুলো রান্না করতে হবে। তো এবার দেখো আমি সর্ষের তেল দিয়ে নিলাম কড়াইতে, আর সামান্য একটু কালো জিরা ফোড়ন। এবার আমি দিয়ে দেবো যে মশলাটাকে আমি করে রেখেছিলাম। তো কিছুটা মশলা আমি তেলের পরে দিয়ে নিয়েছি, আর কিছুটা আমি রেখে দিয়েছি চিংড়ি মাছের জন্য। তো বন্ধুরা খুবই সহজ রান্না এই ঢ্যাঁড়সটা, আর চিংড়ি মাছের রান্না তো আরও সহজ। তোমরা আগের ভিডিওতেও হয়তো দেখেছো আমার আগে যে চিংড়ি মাছ আর এই ঢ্যাঁড়স রান্না করা ভিডিওটা। তো যাই হোক, যারা দেখেছো তো ভালো কথা, আর যারা দেখোনি তাদের জন্য আজকের ভিডিওটা। তো দেখো আমি সব কিছু মশলা দিয়ে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে দিয়েছি। আর তারপরে এবার ঢ্যাঁড়সটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর ঢ্যাঁড়স সিদ্ধ করতে তো বেশি সময় লাগে না, তোমরা বন্ধুরা জানো। আর এতে একটু জলও অল্প দিতে হয়, না হলে একদম ঢ্যাঁড়সটা বেশি গলে গেলে ভালো লাগে না খেতে। তো দেখো আমি ভালো করে সব কিছুকে কষিয়ে নিলাম। এবার আমি অল্প পরিমাণ একটু জল দিয়ে দেবো, আর জল দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখছো প্রথমেই কিন্তু ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর ভিডিওটা দেখা হয়ে গেলে ছোট্ট একটা কমেন্ট করে দিও। যে কমেন্টটা আমি পড়ে আমি নতুন একটা ভিডিও করতে আরও উৎসাহিত হব। তো চলো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এদিকে ঢ্যাঁড়সটা কিন্তু রান্না প্রায় হয়ে এসেছে। এবার সব শেষে পরিমাণ মতন একটুখানি আমি চিনি দিয়ে দেবো। এই সমস্ত রান্নায় না একটু মিষ্টি না দিলে না পুরোপুরি স্বাদটা আসে না। তো দেখো কালারটা খুব সুন্দর এসেছে। আমি কিন্তু একটুও শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, তোমরা দেখেছো। হ্যাঁ, আমি কাঁচা লঙ্কা তো দিয়েছি, তার সঙ্গে কিছু পাকা লঙ্কাও দিয়েছি। তো দেখো খুব সুন্দর কালারটা এসেছে, দেখেই খেতে ইচ্ছা করছে, তাই না বন্ধুরা? তো চলো এবার চিংড়ি মাছটাকে দেখো আমি কি করছি। খুব সহজ রান্না। তো আমি কিন্তু আজকে চিংড়ি মাছে কোনো নারকেল দেব না। তো এই যে আমি যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে পরিমাণ মতন লবণ, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে আমি দেখো চিংড়ি মাছটাকে মেখে নিয়েছি। তো খুব সহজ রান্না, যারা নতুন রান্না শিখছো তাদের জন্য কিন্তু এই রান্নাটা খুবই সহজ। একদম খুব তাড়াতাড়ি তোমরা এই রান্নাটা করে ফেলতে পারবে। রান্না করতে 5 মিনিট সময় লাগে। চটজলদি রান্না করে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে গরম ভাতের সঙ্গে। তো দেখো সব কিছুকে আমি কড়াইতে দিয়ে দিলাম, আর ওই যে পাত্রটায় আমি মেখেছিলাম সেই পাত্রটায় সামান্য একটু জল দিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি সরা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তো একদম বেশি জাল লাগবে না বন্ধুরা, একদম নিবু আছে কিন্তু এটা রান্না হবে। তোমরা অনেকে চিংড়ি মাছ এইভাবে পাতুরি হয়তো খেয়েছো। পাতুরিটাও এইভাবেই করে,
তবে পাতুরিটা কিন্তু একদম শুকনো হয়, আর এটা একটু সামান্য একটু রসালো রসালো টাইপের হবে, মানে সামান্য একটু কষা কষা, সামান্য একটু ঝোল ঝোল। আমাদের বাড়িতে এই রকম খেতেই খুব ভালোবাসে তোমাদের দাদাভাই, আর আমার ছেলে মেয়েও খুব ভালোবাসে, আর আমারও কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা তো তোমাদের মতন রান্না করে খেয়ে দেখেছো, এই রকমভাবে আর একদিন না হয় রান্না করে খেয়ে দেখো না, দেখবে একবার খেলেই বারবার খেতে ইচ্ছা করবে। আর বাজারে গিয়ে চিংড়ি মাছ খোঁজ করতে হবে বারে বারে এই রান্নাটা খাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের দাদাভাই ওই যে রেডি হয়ে নিয়েছে, আর আমিও এখন রেডি হয়ে নিয়েছি। তোমাদের এখন নিয়ে যাব মধুর শ্রী বৃন্দাবনে। তো চলো, ওই যে তোমাদের দাদাভাই তার বন্ধুর সঙ্গে চলেছে। তো চলো বন্ধুরা, আমরা সকলে মিলে বৃন্দাবনে এসেছি। তো চলো ভগবানের দর্শন করে নিই। কি সুন্দর দেখো, গোপু সোনারা বসে আছে, খুব ভালো লাগছে। তো চলো, তোমরা শ্রী বৃন্দাবনে এসেছো, হরিনাম সংকীর্তন একটুখানি শুনে নাও সকলে মিলে। তো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি, তোমাদের দাদাভাই আর আমি। আর খুব সুন্দর মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, রান্নাবান্না খুব সুন্দর হয়েছে। তো প্রথমে দিল অন্নর পরে দিল কুমড়ো দিয়ে মটর ডাল, তারপরে দিল বাঁধাকপির তরকারি, তারপর একটা পাঁচমিশালি তরকারি ছিল, ডাঁটা কুমড়ো পটল আলু অনেক কিছু দিয়ে, আর সবশেষে টক ডাল। তো সত্যি দারুণ খাওয়া দাওয়া হলো। কি বলো, রান্নাটা সুন্দর হয়েছে না? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে রান্না। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। তো টাটা, বাই বাই, শুভরাত্রি।